ঈদের ছুটি প্রায় শেষ, কাল থেকে কর্মস্থলে যোগ দেবে অনেকে। তাই রেল ও সড়ক পথে ছিল চট্টগ্রামে ফেরা মানুষের ঢল। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে এসে পৌঁছা ও ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল সড়ক পথের যাত্রীদের। এই চিত্র চট্টগ্রাম রেল স্টেশনের। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে এভাবেই দলে দলে ফিরছেন বন্দরনগরীতে। শনিবার থেকে বেশিরভাগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলবে। কর্মস্থলে যোগ দিতে বাধ্য হয়েই ফিরছেন সবাই। এদিন চট্টগ্রামও ছাড়েন কেউ কেউ। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, এখন ঈদ শেষ করে আবার কর্মস্থলে ফিরতেছি। আগামীকাল অফিস খোলা, সেই জন্যই আমাদেরকে এখানে ব্যাক করতে হয়েছে। কর্মস্থলে আসা লাগবেই, ঠিক আছে। আমরা যারা মার্কেট চাকরি করি আমাদের সময় ছুটি কম, সবাইকে ছেড়ে চলে আসছে, এই জন্য এটা খুব খারাপ লাগে। ঈদ শেষ, আজকে আমরা আবার চলে যেতে হচ্ছে। আসার সময় ফিলিংসটা একটু ভালো ছিল যে সবার সাথে দেখা হবে, আর এখন চলে যাচ্ছি, সবাইকে ছেড়ে যাচ্ছি, খারাপ লাগতেছে। তবে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। আমার একটা মিটিং সেট করা আছে, এটা আমি সময় অনুযায়ী যদি পৌঁছাতে না পারে তাহলে তো এটা অবশ্যই খারাপের একটা ইয়ে লাগে আর কি। সবার জন্য একটু হ্যাসেল হয়ে যায়, কারণ আমরা বেবিদের নিয়ে আসি, সেই জন্য এখানে আসলে তেমন সুব্যবস্থা নাই ওয়েট করার জন্য, বসার জন্য। 30-40 মিনিট বাকি আছে, তার আগেই কিন্তু আমরা এসে গেলাম। তো এখন এসে যখন শুনতেছি ট্রেন লেট হচ্ছে, এটা আসলে কারো কাছে ভালো ফিলিংস না। রেলপথের মতো সড়ক পথেও ছিল কর্মস্থলগামী মানুষের চাপ। পথে পথে জ্যাম ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। পরিবার ছেড়ে, প্রিয়জন ছেড়ে, সবাইকে ছেড়ে চলে আসলাম, চাকরিতে আসতেই হবে। একটু মন খারাপ হয়, তবু কর্মস্থলে আসতেই হবে। মোটামুটি যানজট ছিল, তবে পরিবহন সেক্টরে এখনো কিছু কিছু গাড়ি ভাড়া তুলনামূলকভাবে বেশি নিচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।